টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংঘাত যদি আরও তীব্র হয় তবে অস্ত্র হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। পারস্য এবং ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্তকারী এই প্রণালী বন্ধ হলে জ্বালানি সরবরাহে অনেক পথ ঘুরতে হবে জাহাজগুলোকে। এতে পরিবহন খরচ বেড়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ জাহাজ কোম্পানিগুলো। বর্তমান ধারা অব্যাহত থাকলে স্থানীয়ভাবে জ্বালানি তেলের দাম আগামী মাসে প্রতি লিটারে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। যদিও আপাতত জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এমন অবস্থার মধ্যে এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। ইরান ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দেশের শিল্পে কেমন প্রভাব পড়বে, এমন পরিস্থিতি কিভাবে কাটিয়ে ওঠা যাবে, আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে তা দেশের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, দেখুন, জ্বালানি তেলের দাম এটা সবসময় নেতিবাচক প্রভাব ফেলে দেশে। কারণ জ্বালানি তেল এমন একটা জিনিস যে এটা মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট দেশ চালানোর। এটা গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে সবকিছুই এটার উপর নির্ভরশীল। সুতরাং এটার দামের সাথে এটা শুধু মানে পরিবহনে থাকে না, এই পরিবহন সংখ্যা এর সাথে যত কিছু জড়িত, যেমন আপনার বাজারের দ্রব্য সেইটা তো পরিবহনে করে যায়। সুতরাং সেখানেও এই দামটা বৃদ্ধিটা ট্রান্সফার হয়ে যায়। সেই হিসাবে বলা যায় যে জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তার এফেক্টটা সর্বব্যাপী বিস্তার লাভ করে এবং একটা মোটামুটি একটা ইনফ্লেশন হওয়া মতো দেখা যায়। এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এইখানে এই দাম বৃদ্ধিটা যেটা হওয়ার কথা সেটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারের সাথে জড়িত না। সুতরাং সরকারের এখানে ডাইরেক্টলি করার খুব একটা কিছু নাই। এটা মধ্যপ্রাচ্যের যে পলিটিক্যাল এবং সংঘাতময় পরিস্থিতি, তার প্রেক্ষিতে দামটা যদি বাড়ে, সেই দামটা বাংলাদেশের আমাদের কাছে একটা বোঝা হিসাবে আসবে, যেটার মানে পার্ট আমরা না, কিন্তু এটা ইনএভিটেবল। এটা পৃথিবীর সব দেশকেই কিছুটা মানে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে বাংলাদেশ যেহেতু খুব একটা ধনশালী দেশ না, কিন্তু তেল সবার মতো তারও লাগে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষতির পরিমাণ অন্য দেশের তুলনায় বেশি হবে বলে মনে হয়। এই ক্ষেত্রে কি তাহলে আমাদের সরকারের এই মুহূর্তে আসলে করার কিছু নেই? এই মুহূর্তে সরকারের করার কিছু নেই বাহ্যিক ভাবে, হ্যাঁ। তবে অভ্যন্তরীণ ভাবে সরকারের উচিত যে আমাদের যে তেলের ব্যবস্থাপনা এবং তার যে ব্যবহার, সেটার উপর নজরদারি করা, যাতে যতটা সংযমী হওয়া যায় তেলের ক্ষেত্রে সেই সংযমী যাতে হয়, এবং দরকার হলে কিছু বিধি নিষেধ আরোপ করে এটাকে সংযত রাখা। এছাড়া বোধহয় আমার মনে হয় আর করার খুব একটা কিছু নয়। আপনি নিশ্চয়ই বিজিএমইএ এবং জাহাজ মালিকরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যে শঙ্কার কথা বলেছেন সেটি শুনেছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? না, দেখুন, এটা পৃথিবীতে এটা একটা বৈশ্বিক ব্যাপার। এই জ্বালানি তেলের দাম শুধু এই এখনই যে বৃদ্ধি পাচ্ছে তা না। আপনি দেখেন যে ওই একটা সময় যখন জ্বালানি তেলের দাম ছিল $12 করে, ওই যে আরব ইসরায়েল যে সংঘাতটা শুরু হলো, এটা কবে 93 দিকে বোধ হয়, 90s এর কোন এক সময়, সেটা জাম করে চলে গেল তো $40। সেই থেকে তো তারপরে আর বেশি নামেনি, ওর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ফলে এই যে জামটা, এইটা হয়েছে একটা বৈশ্বিক যুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে। এখন ঠিক একই ধরনের যুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে দামটা আবারও বাড়ার উপক্রম হয়েছে। সুতরাং এখানে যে মানে কারো কন্ট্রোল, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা এর সাথে জড়িত, তারা ছাড়া অন্য দেশ, বিশেষ করে আমাদের মতো দেশের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা বা এটার উপর কোনো ইনফ্লুয়েন্স করার কোনো উপায় নাই। আমাদের কাছে যেটা আসবে সেটা এটা একটা চাপ হিসাবে আসবে, এবং আমরা এই ক্ষেত্রে আমাদের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী যতটা হওয়া যায়
সেভাবেই আমরা নিজেকে কিছুটা সংযুক্ত রাখতে পারি বা রাখা উচিত বলে মনে করি। এছাড়া দাম নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমাদের করণীয় কিছু নাই। সরকার থেকে যেহেতু বলা হয়েছে যে আপাতত জ্বালানি তেলের দাম বাড়বে না, যদি পরিস্থিতি ঘোলাটে হয় তাহলে কি সরকারের পক্ষে এই অবস্থান ধরে রাখা সম্ভব হবে? দীর্ঘমেয়াদে অবশ্যই সম্ভব হবে না, কারণ ধরেন জ্বালানি এমন একটা জিনিস যেটা মানে নিত্যকার ব্যবহার্য জিনিস। এটার উপরে আপনার এটার মূল্যটা সরকারের কিছুটা হয়তো ইয়ে করতে পারে, কিছু দিনের জন্য এই কুশনটা সরকার দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি এটা বড় আকারে বৃদ্ধি ঘটে যায় তাহলে সরকারের পক্ষে এটা কন্টিনিউ করা সহজ হবে না বা সম্ভবত হবে না। সরকার তখন এটা তার ঘাট থেকে নামিয়ে দিতেই বাধ্য হবে। এটা তো জ্বালানি তেলটা তো যেহেতু আমরা উৎপাদন করি না, আমরা ন্যাচারাল গ্যাস কিছুটাই উৎপাদন করে জ্বালানি সাশ্রয় ইয়ে করি, কিন্তু মূলত আমাদের তেলটা তো আসে বাইরে থেকে। সুতরাং সেখানে যদি দামের ঊর্ধ্বগতি হয়, সেইটা আমরা নিম্ন রাখার তো কোনো স্কোপ নাই। তাহলে তো আমাদেরকে সাবসিডি দিয়ে করতে হবে, সেই পরিমাণ সাবসিডি তো আমাদের সরকার দিতে পারবে না। কিছুটা হলেও সেটা চেষ্টা করা হয় এবং দেয়ও, কিন্তু দীর্ঘমেয়াদে বড় আকারে সাবসিডি দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না। সুতরাং বিশ্ববাজারে যদি জ্বালানি তেলটা এখনো বড় আকারে ঊর্ধ্বমুখী হয়, এইটার প্রভাব মানে সব দেশেই পড়বে এবং ইভেন্চুয়ালি এটা মানুষের ঘাড়েই এসে পড়বে আর কি। আগে যেমন $12 করে আমরা তেল কিনতাম, হঠাৎ করে এটা ওই একটা যুদ্ধের কারণে, মিডল ইস্টের যুদ্ধের কারণে $30 $40 হয়ে গেল। তারপরে তো আর এটা $30 নিচে নামেনি। ফলে এই যে একটা ঊর্ধ্বমুখী চাপ জনগণ ঘাড়ে নিয়েছিল তখন, তার সেটা তো আর নামাইতে পারেনি। আমরা এখনো উচ্চ মূল্যে জ্বালানি কিনি। মানে মানে লাইফটা আমাদের একটু টাফ হয়ে গেছে। এখন যদি আবার ওই একই ধরনের আরেকটা ঘটনা ঘটে যে এর আরেকটা জাম দিয়ে জ্বালানিটা আরো একটা অবস্থানে যাবে এবং তারপরে আর যদি না নামে, তাহলে এই চাপটা ইভেন্চুয়ালি জনগণের ঘাড়েই চাপবে আর কি। এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এটাতে আসলে হরমুজ প্রণালীর সাথে মানে হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনার সঙ্গে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই শঙ্কা, এই বিষয়গুলো সামনে আসছে। তো এইখানে আসলে আপনার কাছে কি মনে হয় যে এটার বিকল্প কোনো কিছু আছে কিনা, বা বিকল্প আমাদের জন্য কি হতে পারে? এই মুহূর্তে যেহেতু আমরা মধ্যপ্রাচ্যের তেলের উপরই নির্ভরশীল অধিকাংশে, সুতরাং মধ্যপ্রাচ্যের তেলের উপরে যারাই নির্ভরশীল হবে ওই হরমুজ প্রণালীর বন্ধ হওয়ার এফেক্টটা তাদের থাকবেই। এই যদি আমরা এটাকে শিফট করে অন্যটা নিয়ে যেতে পারি, যেমন ধরেন যদি আমরা পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সোর্স গুলাকে ইউটিলাইজ করতে পারি এবং আমাদের মেজর সাপ্লাই যদি ওখান থেকে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই মিডল ইস্টের এই সংঘাত আমাদের গায়ে লাগবে না। তা না হলে আমরা যতক্ষণ পর্যন্ত মিডল ইস্টের তেলের উপর নির্ভরশীল থাকবো, সেখানে এই সংঘাত আমাদেরকে ডাইরেক্টলি এভাবে এফেক্ট করবে। সুতরাং আমার মনে হয় এখন সরকারের উচিত হবে যে আমরা ওই এশিয়ান যে সোর্স গুলো আছে, আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত সোর্সের দিকে কেন এবং ওখান থেকে সাপ্লাইটা নিয়ে আসার মানে ব্যবস্থা করা। জি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।